मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मुअज़्ज़ज़ हज़रात, उलमाए किराम, फुज़ला व मुरब्बियान एज़ाम, उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर हज़रात मुसल्लियान किराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমার এই পবিত্র দিনে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। যিনি এই তৌফিক, সৌভাগ্য, আসার মতো সুস্থতা, তন্দুরুস্তি, সেহত আমাদেরকে দান করেছেন, তাঁর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে চিন্তা করেছি একটা বিষয়ের উপরে কথা বলবো। সেই বিষয়টা হলো সন্তানের প্রতি পিতামাতার খেদমত, আরবিতে যেটাকে বলা হয় বিররুল ওয়ালিদাইন। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান সময়, বর্তমান পরিবেশ পরিস্থিতি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে আসলে আরেকটা ভয়াবহ অবস্থা শুরু হয়েছে। আমরা এক একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এক একজন পিতা হিসাবে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা নিজ নিজ অঙ্গনে আপন আপন জায়গায় প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং তোমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খরূপে জিজ্ঞাসা করা হবে আন রাইয়াতিহি, যার উপরে যে দায়িত্ব জিম্মাদারি ছিল সে সেই দায়িত্ব জিম্মাদারি ঠিকমতো আদায় করেছে কিনা। এখন সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, কোনো কোনো পিতা ছেলে নিয়ে সুখী, আবার কোনো কোনো পিতা মেয়ে নিয়েও সুখী, আবার কোনো কোনো পিতা ছেলে মেয়ে উভয়কে নিয়ে সুখী। আবার এই তিন অবস্থায় অনেক পিতামাতা অসুখী, অশান্তি, তাদের জীবনে একটা কঠিন অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের জাতীয় জীবনে আরেকটা ভয়াবহ সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে। যেমন আজকে নেশা, আজকে যেমন জুয়া, আজকে যেমন ধর্ষণ, আজকে যেমন নারী নির্যাতন, আজকে যেমন হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, সব রকমের অপকর্ম, খারাপ কাজ, এগুলো আমাদের সমাজে আছে নাকি নেই? এখন সমাজকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচানো যাবে? আমাদের অনেক বড় বড় মন্ত্রী, জাতির দায়িত্বশীল, তারাও মাঝে মাঝে একটা কথা বলেন। অনেক মন্ত্রী এই পর্যন্ত বলেছেন
সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়া দরকার। কি নৈতিক শিক্ষা? যে কোরআন যেটা এনেছে সেটা নৈতিক, কোরআনের ব্যাখ্যা হিসেবে নবী যে হাদিস দিয়েছেন সেটা নৈতিক। কোরআন এবং হাদিসের বাইরে এই দুইটা বাদ দিয়ে নৈতিক শিক্ষা বলতে কিছু আছে কিনা বলুন? কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এটার মধ্যে কি নৈতিক শিক্ষা আছে বলেন? কি? সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, কোথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায়, পানি বোধহয় চিবিয়ে খাওয়া যায়? কি? আর চিবিয়ে খাওয়ার জিনিস? নোয়াখালীর লোকেরা বলে বেটা তোর কাড়ো মিশা গড় মিশা। উদ্ভট, আশ্চর্য রকম। এখন নৈতিক শিক্ষা কি? 1 নম্বর নৈতিক শিক্ষা হলো সন্তান জন্ম নেওয়ার পর যখন কথাবার্তা মুখ ফুটবে, কথা বলবে, তখন তাকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহ কি পারেন, এগুলা সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? রাসূল কে? তিনি কি? তিনি যে আমাদের নেতা, তিনি যে আমাদের রাহবার রাহনুমা, তিনি যে আমাদের পথ প্রদর্শক, কিয়ামত পর্যন্ত তিনি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য সর্বোচ্চ মডেল। আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নেতা। কি? নেতা। নেতা তাকেই বলে যাকে অনুসরণ করে কর্মীরা, ভক্তরা সবাই চলে, জীবনযাপন করে, সামনে এগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা, ওগো আমাদের রব, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো উপরে, কার? সাইয়্যিদিনা, আমাদের নেতা। আমাদের নেতা কে? মুহাম্মাদিন। তাহলে আমরা দুরুদের মধ্যে এটাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তার পরিবার পরিজন, তার আহলে বায়ত, তাদের উপরে নামাজের মধ্যেও আমরা দুরুদ পড়ি কিনা? পড়ি তো। তাহলে আল্লাহ এটা কেন পড়তে বলেছেন? এটার মধ্যে নৈতিকতা আছে, এটার মধ্যে রহমত আছে, বরকত আছে। আর এই নবীর উপরে দুরুদ আল্লাহ পাক আমাদেরকে পড়তে বলেছেন নাকি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, এটা তো আপনারা সবাই শোনেন যে কোনো অনুষ্ঠানে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ নিজে, ওয়া মালাইকাতাহু, আর আল্লাহর ফেরেশতারাও, ইউসাল্লুনা, দুরুদ পড়ে, রহমত পাঠায় আল্লাহ নবী। কার উপরে? নবীর উপরে। আমি আবার বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নিজে, আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দুরুদ পড়ে। দুরুদ অর্থ রহমত, রহমত পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরাও, সল্লু আলাইহি, সেই নবীর উপরে দুরুদ পড়ো। নামাজের ব্যাপারে আল্লাহ বোধহয় এরকম বলেছে যে আল্লাহ নামাজ পড়ে সুতরাং তোমরা পড়ো, এরকম কোনো কথা আছে? আল্লাহ রোজা রাখেন, তোমরা রোজা রাখো, এরকম কোনো কথা আছে? আল্লাহ হজ করে, তোমরা হজ করো, এরকম আছে? দুরুদ একমাত্র জিনিস যেটার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। কার উপরে? আল্লাহর নবী। কার উপরে? নবীর উপরে। আল্লাহ নিজেও দুরুদ পড়ে, দুরুদ পাঠায়, ফেরেশতারাও পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ শোনো, সল্লু আলাইহি, সেই নবীর উপরে তোমরাও দুরুদ পাঠ করো। এখান থেকে আমরা শিখেছি নবীজির নাম যখন আপনি বলবেন অথবা শুনবেন, সঙ্গে সঙ্গে দুরুদ পাঠ করা ওয়াজিব। ওয়াজিব, যেটা বাদ দিলে কবিরা গুনাহ হবে। কোন গুনাহ?
কবিরা গুনাহ। ওয়াজিব তরক করলে কি গুনাহ? কবিরা গুনাহ। সুতরাং আল্লাহ পাক নিজেও নবীর উপরে দুরূদ পাঠায়, আমাদেরকেও পাঠাতে বলেছেন। যখন আমরা শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ, এটা পড়া ওয়াজিব, না পড়লে কবিরা গুনাহ, শক্ত কঠিন গুনার মুখোমুখি হতে হবে। আবার দেখুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, এই বিশ্ব জগতের মধ্যে নূহের উপরে শান্তি বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিম, আবার দেখুন সালামুন আলা মূসা ও হারুন, সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ কোরআনে এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন যে নবীদের নাম যখন আসবে তখন শুনলেই তোমরা নবীদের উপরে সালাম পাঠাবে। যখন বলবে আদম তখন বলতে হবে আলাইহিস সালাম। কি? নূহ, ইব্রাহিম, ইসমাইল। তাইলে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, তার নাম শুনলে সাল্লাল্লাহু, আর অন্য আম্বিয়া কেরামের নাম শুনলে আলাইহিস সালাম, তার উপরে রহমত শান্তি বর্ষিত হোক। সাহাবারা কোনো নবী নন, তারা মানুষ। আর এই যুগে ওলি, যেটাকে আমরা বলি, বিশেষ করে তরিকতের ভাইয়েরা বেশি বেশি বলে, আসলে কে ওলি সে নিজেও জানে না। কি আমল করতে করতে এমন একটা পর্যায়ে মানুষ গিয়ে যখন পৌঁছে, যেটাকে বলা হয় তবকায়ে বেলায়েত, সে অলির পর্যায়ে চলে যায়। কিন্তু কে অলির পর্যায়ে গিয়েছে, যে গিয়েছে সেও জানে না। আবার দেখেন, এমনও কিছু লোক আছে যারা বলে যে অমুক একেবারে খাঁটি আল্লাহর অলি। সার্টিফিকেট কোথায় পেয়েছেন? অমুক খাঁটি আল্লাহর অলি, এটা সার্টিফিকেট, কোনো সার্কুলার, কোনো অর্ডার, কিচ্ছু নাই। তাহলে কে অলি এটা কেউ বলতে পারে না। আমল করতে করতে, আমল করতে করতে, নেক আমল, এটা করতে করতে একটা পর্যায়ে মানুষের জন্য আসে, যেই পর্যায়ে গেলে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। অলি অর্থ বন্ধু, আল্লাহর অলি আল্লাহর বন্ধু। আবার আল্লাহু ওলিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের বন্ধু। পড়েন আলহামদুলিল্লাহ। ঈমানদারদের বন্ধু কে? আল্লাহ। এখন একটা জিনিস, এগুলোই কিন্তু নৈতিক শিক্ষা। আপনার বাচ্চাটাকে যখন তার মুখে কথা ফুটবে, বাবাও চেষ্টা করবেন, মাও চেষ্টা করবে যে আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, কবর, হাসর, পুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোই ছোট বাচ্চারা যদি আপনি একবারে শিশু বয়স থেকে শিক্ষা দেন, তাইলে সে আল্লাহ সম্পর্কে পুরা না জানলেও একটা, আমার মালিক তিনি, আমাকে রিজিক দেন তিনি, আমার সুখ শান্তি দেন তিনি, আমার জীবন দান করেন তিনি, আবার আমার মৃত্যু দান করেন তিনি। একটা বাচ্চাকে যদি আপনি এটা শিক্ষা দেন, তুমি যদি কারো একটা জিনিস না বলে নিয়ে আসো, আব্বু কাল হাসরের আদালতে আল্লাহ তোমাকে এই এই শাস্তি দেবেন, তোমাকে জাহান্নামে যেতে হবে, আরেকজনের জিনিস এইভাবে আনা যাবে না। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুশরিকু, যারা চুরি করে না, তাহলে চুরি করা পাপ নয়, মহাপাপ। ঠিক না বে ঠিক? তো ছোট বাচ্চাদেরকে এগুলো যদি শিক্ষা দেন, আর এগুলো এমন এক জিনিস, আপনি 7 বছর বয়সের ভিতরে মোটামুটি মা এবং বাবা যদি একটু লক্ষ্য করেন, তাহলে ছেলেদেরকে মোটামুটি একটা নৈতিক শিক্ষা দেওয়া সম্ভব নাকি সম্ভব না? মা রুটি বানাতে বসেছে, বাচ্চাটা তার পাশে, মা যদি বলে শিখায়, আব্বু তুমি আল্লাহ বলো, সে আল্লাহ বলল। আব্বু আল্লাহ কে, আল্লাহ কি তুমি কি জানো?
আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও, তোমার আব্বুকেও কে সৃষ্টি করেছেন? ছোট বাচ্চাটা বুঝবে আমাদের সবাই সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর বাচ্চাকালে শিক্ষা দেওয়া মানে হলো একবারে মরণ পর্যন্ত এটা এখানে গেঁথে যায়। কান্নাকশিফিল হাজার, পাথরের মধ্যে খোদাই করে যদি কোনো কিছু আঁকা হয়, অঙ্কন করা হয়, এটা কোনো দিন মুছে না। আবার মাটি যদি নরম হয়, নরম মাটিতে পাও দিলে পাও দেবে যায়, পায়ের দাগ পড়ে যায়। শক্ত মাটিতে হইলে কি দাগ পড়ে না, ঠিক কিনা বলেন? এখন 7 বছর পর্যন্ত এই বাচ্চাটা নরম মাটি, নরম মাটি। কাদা মাটির মধ্যে যদি একটা সুপারি পড়ে, নারিকেল পড়ে, কি হয়? সেখানে গর্ত হয়ে যায়, একটা গর্তের সৃষ্টি হয়। এখন এই কাঁচা মাটি, এটার মধ্যে আপনি যেটা ফেলবেন সেটাই গেঁথে থাকবে, যেটা ফেলবেন সেটাই গেঁথে থাকবে। আমরা যারা বাবা, আমরা যারা বড় ভাই, আমরা যারা অভিভাবক, আমাদের ছোটদেরকে কি আমরা এগুলা শিক্ষা দিচ্ছি? বলেন। একবার আসছিল হাদা সুরুট, সাদা দিয়ে সুরুট, তারপরে আসলো বিড়ি। বুড়ার হাতেও বিড়ি, মধ্যম বয়সীর হাতেও বিড়ি, বাচ্চাদের হাতেও বিড়ি, পুরুষের মুখেও বিড়ি, মহিলাদের মুখে। লাডিমারা মাওলানা সাহেব বলছিল, রায়পুরের, নাম শুনছেন আপনারা, মুরব্বীরা জানেন, দারুণ কথা কইতো। কে রে, কোনো মহিলার যদি পোলাপান হওয়া শুরু করে, প্রসব ব্যথা শুরু হয়, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। এই বাচ্চা যখন মায়ের পেটে ছটফট করবে, একটু বিড়ির হন্দ, বিড়ির হন্দ কইছে, হন্দ, আমি নিজে শুনছি, বিড়ির হন্দ বুঝেননি? আবার আমরা দেখছি আমাদের ছোটকালে বিড়ি খেয়ে যেগুলা ফেলে দেয়, এগুলা টোকাই টোকাই খাওয়াই না। আবার একদল আসিল, ওই বিড়িটা নিয়ে ওই মহিলার প্রসবের জায়গার ওখানে যদি ধরস, দেখবি যে বিড়ি খাওয়ার জন্য টক্কা দিবা আর আইব। এটাও তো একটা ট্রেনিং। সেই সময় আমরা বিড়ি খাওয়া ট্রেনিং দিয়েছি। আর সেই জায়গায় এখন মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, এগুলা নেশা, এগুলা খাওয়া বাচ্চারা শিখতেছে। আপনার একটা ছেলে 5 বছর, 6 বছর, 10 বছর বয়স, সে ঘরে নাই, খোঁজ নেওয়া বোধহয় আপনার উপরে দায়িত্ব নাই। কি খোঁজ নেওয়া বোধহয় দায়িত্ব নাই? আপনি আপনার ভাবে, সে তার ভাবে। আর বর্তমান পরিবেশটা কিন্তু বিষাক্ত, সমাজটা বিষাক্ত, বর্তমান জাতিটা একটা বিষাক্ত পরিবেশের মধ্যে বিরাজ করে। এরপরে আসুন ইন্টারনেট, লাভও আছে এগুলাতে। লাভটা কি? আমার বক্তব্যগুলা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে চলে যায়। আপনার কথাগুলো এইভাবে চলে যায়। এটা হলো ভালো কথা প্রচার করে এগুলা, আবার খারাপ হইলে বোধহয় করে না। এরা যদি ভালোটা প্রচার করে, তাইলে এরা সদকায়ে জারিয়ার মালিক হবে। কাল হাসরের আদালতে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসে আল্লাহ রসুলের কথা প্রচার করেছে একজন দাইয়েল আল্লাহ হিসাবে, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে। আর বিয়ার অনুষ্ঠান, গান বাজনা কি আসুন, এগুলা প্রচার করলে তো এটার বিপরীত হবে। এটা বলার দরকার নাই, আপনারাই বুঝেন। সময়ে অবস্থার পরিবর্তন হয়। আপনার ছেলে কোথায় গিয়েছে, বাড়িতে বসতে রাত হয়ে গেছে, এখন আপনি ছেলেকে বোধহয় জিজ্ঞেস করা দরকার নাই। কি দমকাইয়েন না, কত খবরদার, এই হারাম দাদা কোথায় গিয়েছিস? আব্বু তুমি কোথায় গেছিলা? বাবা খুব নরমভাবে, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা তো চিন্তা করতে করতে ব্যস্ত। ধমক দিলে কিন্তু বলবে না, একেবারে নরম নরম। এইভাবে যদি আপনি নরমভাবে তার সাথে কথা বলেন, তাহলে সেও শিখবে বাবা কিভাবে সন্তানের সাথে কথা বলে। সে যখন বাবা হবে সে এইভাবেই বলবে। আর কথা কথা আপনি যদি ধমকান, লেবু বেশি কষলাইলে কি হয়? তিতা হয়ে যায়। কিছু মা বাবা আছে বাচ্চার সাথে দরকারেও খ্যাটখ্যাট করে, বেদরকারেও খ্যাটখ্যাট করে। খবরদার, এগুলো করা যাবে না।
একবারে ভদ্র নম্রভাবে তাদের সাথে কথা বলতে হবে। আবার সন্তানেরা কি করবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, মা বাবার নির্দেশ কিভাবে পালন করতে হবে। অকল্লাহুমা কাওলান কারিমা। দেখছেন কোরআন কিভাবে শিখায়। সন্তানদেরকে বলা হচ্ছে, আব্বু আপনি কেমন আছেন, আম্মু আপনি কেমন আছেন। ছেলে এমএ পাস করিয়েছেন, কেউ জমি বিক্রি করেছে, কেউ বাপের সম্পদ বিক্রি করে এমএ পিএইচডি এগুলো পড়াইছে। এখন সে ঢাকার বড় সচিব, উপসচিব, কর্তা ব্যক্তি, কিন্তু মা বাবা বাড়িতে। একবার সবাই খোঁজ নেয় না, এই কথা বলি না। ছেলেকে এত বড় ব্যারিস্টার বানাইছেন, বিলাত থেকে আইনশাস্ত্র পড়াইয়া এসেছেন, তাকে প্রফেসর, তাকে অ্যাডমিনিস্ট্রেটর, তাকে ভিসি, তাকে ডিসি এইভাবে বানিয়েছেন। দেখা যায় ডিসি সাহেব এয়ার কন্ডিশনে আসে, আর ডিসির বাবা বুড়ি আর বুড়ি ওই পুরান টিনের ঘর এটার মধ্যে আসে, পাইলে একটু খায়, না পাইলে নাই। আবার এমন ছেলেও আছে, এমন লেখাপড়া শিখিয়েছেন যে লেখাপড়ার ঠেলায় সে এখন আমেরিকাতে থাকে, বিলাতে থাকে, সে ফ্রান্সে থাকে, ইটালিতে থাকে, জার্মানিতে থাকে, আর বাড়িতে বুড়া মা বাবা এইভাবে মোরগ বুড়ো হইলে যেরকম জংলা ধরে, জংলা মা বাবা এইভাবে জংলা ধরে আছে। ওই বাচ্চারা মা বাবার খবরটাও নেয় না, এমন বোধহয় নাই। আবার জ্যৈষ্ঠ মাস আম পেকেছে, বুড়া মা আর বুড়ি মা বুড়া বাবা বাড়িতে, মা বাবা দুইজন পরামর্শ করে এতগুলো আম, ছেলে তো সচিব, ছেলে তো ডিসি, তার বাসায় পাঠাইছে। বুড়া তো আগের কালের মানুষ, এত শান শওকত বুঝে না। সে রিক্সা থেকে নেমে আমের ওই টুকরি, ওই বস্তা ওইটা মাথায় করি ছেলের অফিসের সামনে গিয়ে কলিং বেল বাজাইছে। দারোয়ান দরজা খুলে দিছে, আমি ডিসি সাহেবের, সচিব সাহেবের আব্বা। এখন দারোয়ান গিয়ে বলে যে স্যার আপনার নাকি আব্বা এইভাবে একটা দাঁড়িয়েওয়ালা লোক। লোকটা দেখতে কেমন? একটা ময়লা পাঞ্জাবি গায়ে, একটা পুরানা লুঙ্গি পরনে, আর তিলাই সিটিওয়ালা একটা টুপি মাথাত। তখন দারোয়ানকে বলে, ও আমার বাড়ির কাজকর্ম করে, আমার কাজের লোক। এমন ঘটনা আছে নাকি নাই? আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে, আল্লাহর আরশ কিন্তু নড়ে উঠেছে। এমন ব্যবহার বোধহয় হয় না। বাবা মা বুড়া হয়ে গেছে, কথা বেশি বলে। এমন শিক্ষিত ছেলেও দেখেছি যারা এই বুড়ি মা, মুর্মূর্ষ মা, হাঁটতে পারে না, কুজা ধরে গেছে, এই মাকে নিয়ে বাওয়ালের জঙ্গলে ফেলে এসেছে। ঘটনা বোধহয় নাই? বুড়া বাবা এমন বুড়া হয়ে গেছে, ছেলে অফিসার, আধুনিক, আল্ট্রা মডার্ন। এই বাবাকে বাঁশমুড়াত খালের পাড়ে নিয়ে রেখে এসেছে। 3 দিন সেখানে সে শুধু কোকাইছে, কাতরাইছে। তারপরে লোকেরা এসে, সমাজে এখনো অল্প থাকলেও কিছু মানুষ আছে, পুলিশ ভাইদের মধ্যেও আমি দেখেছি যে এরকম মানুষকে উদ্ধার করে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে তারা রাখার চেষ্টা করে। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমি জানতাম আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এইসব দেশে বুড়াবুড়ির এতিমখানা আছে। বুড়াবুড়ির এতিমখানা বুঝেন? বুড়া হয়ে গেছে, এখন খাওয়ারও জায়গা নাই, থাকারও জায়গা নাই। আর এই যুগের ছেলের বউ, এই যুগের ছেলের বউ, কয়টা ছেলের বউ শাশুড়িকে মানে বলেন? কি কয়টা ছেলের বউ শ্বশুরকে মানে বলেন? এখন ছেলের ঠেলা যদ্দূর, বউর ঠেলা তার চাইতে 10 গুণ। কয়েকদিন থাকার পরে এখন বউ বলে যে তোমার মা যে রুমটায় থাকে কেমন আস্তে আস্তে একটা গন্ধ, বিটঘুটে কিম্বুতকি মাগা একটা গন্ধ। এখন তোমার মা যদি, তোমার এই বুড়া বাবা যদি এই ঘরে থাকে, তাহলে তোমার এই বাড়িতে আমি থাকবো না। এরকম কথা বোধহয় বউ কয় না। এখন এই ছেলে তো আধুনিক শিক্ষিত, তাকে এমন শিক্ষা দিয়েছেন যেটার মধ্যে নীতি নৈতিকতার কোনো নামগন্ধ শিখার নাই। এখন স্ত্রীকে খুশি রাখার জন্যে এই বুড়ি মা, বুড়া বাবা তাদেরকে কি
বুড়াদের এতিমখানা এখন বাংলাদেশেও আছে, কি আশ্রয় কেন্দ্র, বুড়া বুড়ির আমি বলি এতিমখানা। এতিমখানা এমনও অনেক সন্তান আছে, মা বুড়া হয়ে গেছে, চলতে পারে না, অচল হয়ে গেছে, মাকে নিয়ে মহিলা আশ্রয় কেন্দ্রে রেখে এসেছে। এরকম ঘটনা বহুত আমাদের দেশে এখন, বহুত। বাবা বুড়ো হয়ে গেছে, অচল হয়ে গেছে, বাবাকে নিয়ে বুড়ার এতিমখানায় সেখানে রেখে আসছে। পত্রপত্রিকা যারা পড়েন আপনারা, নেট, ইন্টারনেট, ফেসবুক, হ্যাঁ, তারপর ইউটিউব, এগুলো সার্চ করেন, দেখবেন দেখবেন কত বুড়া বাবা, কত বুড়ি মা এইভাবে এতিমখানায়। ছেলেরা এসেছে, বুড়া বাবাকে এতিমখানায় নিয়ে আসছে, কারণ বুড়া এখন আর বাড়িতে থাকতে চায় না, ছেলেও জ্বালায়, বউও জ্বালায়, বিরক্ত হয়ে গেছে, এখন ওখানে রাখতে গেছে। রেখে টেখে যখন চলে আসে, তখন ওই বুড়া তার হাতে ওই আগের কালের একটা ভাঙ্গা সুটকেস ছিল, সুটকেসটা খুলি একটা পোটলা বাইর করেছে। এখন ওই আশ্রয় কেন্দ্রের প্রধান তাকে ডেকে বলে যে আমার ছেলেটা কোথায় চলে গেছে নাকি? কয় না, চলে যায় না, নিচে আছে। কে? এইগুলো আমার সারা জীবনের জমানো টাকা, আমি তো এখন মরে যাব, আমার টাকার দরকার নাই, আমার ছেলেটাকে ডাকেন এবং এই টাকাগুলো তারে বুঝাই দেন, সে তার প্রয়োজনে খরচ করুক। দেখছেন, ছেলেটাকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে, আর বাবা আজীবনের সম্পদটা সারা জীবন তো করেছে, এখন মরার আগে এইটা ছেলের কথা বলে নাই। ছেলে কিন্তু বাবার কথা ভুলে গেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, বাপ মারা গেলে এই যুগের ছেলেরা কিন্তু বেশি কাঁদে না, কিন্তু মেয়েরা বেশি কাঁদে, মেয়েরা বেশি কাঁদে। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা বউয়ের সাথে পরামর্শ করে, বাবার এই জিনিসটা কে নেবে? ওইটা আমি চাই, ওই জমিনটা আমি চাই, ওইটা আমি নেব। মানে বাপের দাফনের আগেই ছেলেরা ভাগ বাটোয়ারা শুরু করে। আর মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, সহি কোরআন শিক্ষা দেন, দোহাই আল্লাহ, এই মেয়েটা যখন বুড়া হয়ে যাবে কোরআন তেলাওয়াত করে নামাজের পরে সে মুনাজাত করবে, কাঁদবে আর বলবে, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও। অনেক ভাই আছে, বাপ মরে গেছে, এখন এখানে বাবার যেই পরিত্যক্ত সম্পত্তি আছে, এই পরিত্যক্ত সম্পত্তি কিভাবে ভাই বোন ভাগ করে নেবে আল্লাহ বোধহয় বলে দেন নাই কোরআনে, বিশাল একটা অংশ নিয়ে ফরায়েজ। ফরায়েজ এখন দেখেন অধিকাংশ ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখেন, ভালো ভালো ছেলেরা, অবস্থাপন্ন ছেলেরা বোনের যেটা জমি হক এটা দেয় না। আমাদের মধ্যে বোধহয় নাই, তো আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আছে, এই জন্য আমি উদাহরণটা দিলাম। বোনের 1 বিঘত জমি বাবার হক, পিতার মিরাস। কোনো ভাই যদি বোনকে বাবা মারা যাওয়ার পরে বঞ্চিত করে, কাল হাসরের আদালতে এক করে 7 ভাগ জমিন আল্লাহ একত্র করে ওই ভাইয়ের গলায় ঝুলাইয়া দেবে, আর এখানে লিখে দেবে যে বোনের পাওনা সম্পত্তি বোনকে দেয় নাই। এরকম বোধহয় করে না? করে নাকি করে না? তাইলে বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার এই যুগে কিন্তু মোবাইল সবচেয়ে বেশি সর্বনাশ করেছে আমাদের সম্প্রদায়ের, আমাদের জাতির, আমাদের দেশের। লাভও আছে, ক্ষতি কিন্তু লাভের চাইতে। কোরআন এই কথাটাই আল্লাহ বলেছে যে এটা লাভের চাইতে লোকসানের পরিমাণ বেশি। এখন দেখেন ছোট ছোট বাচ্চা, ভাই আমি কিন্তু ওই বড় মোবাইল এখনো চালাইতে জানি না, আরেকজনের সাহায্য নেওয়া লাগে, আমি এটা বুঝি না ফাংশন। আমার মোবাইল কিন্তু এখন ওই বাটামালা, বুঝুননি ওইটা, কিন্তু এইটা আমি ব্যবহারই করতে জানি না। কিন্তু দেখেন আমার ছেলের ঘরের, মেয়ের ঘরের নাতি এবং নাতনি, কোনোটার বয়স 3 বছর এখনো হয় নাই, সে ওই মোবাইল চালায়, সে জানে এইটা কেমনি কি করতে হয়। ঠিক না বে? ঠিক।
ঠিক না বে ঠিক? এরপরে রাত্রে দেখবেন রাত যখন ভারী হয় একদল যুবক ঘর থেকে বের হয়, ওদের ফুল প্যান্ট ওরা খাঁচতে খাঁচতে একবার এটারে দূর হাফ প্যান্ট হাফ প্যান্ট বানাইয়া 3, 4, 5, 6, 8, 10টা যুবক এক জায়গার মধ্যে নাচে, গান গায়, ফিল্ডিং করে, মোবাইলে এইভাবে সেলফি তোলে। ওই যে গাড়িটা আসতেছে হর্ন দিতেছে, গাড়ির লাইট তাদের গায়ে পড়তেছে না, দেখা যায় ওইটার মধ্যে ফানা, মানুষের ফানা ফিল্ডা। আর এই যুগের যুবকেরা ফানা ফিল মোবাইল, মোবাইলের মধ্যে ফানা হয়ে গেছে, নিজকে ভুলে গেছে। আর ঘরের বউদের অবস্থা কি? স্বামী বিদেশে, বোন নামে অ্যাকাউন্ট করে, বেচারা বিদেশে এত কষ্ট করে, রক্ত পানি করে, তারা মাসে 1000 টাকা কামাই করে, মনে করেন বুঝি টাকা এমনি এমনি দেয় নাকি? এই দেশের শ্রমের চেয়ে ওখানে শ্রম অনেক হার্ড, অনেক শক্ত, অনেক কষ্টকর, পয়সা এমনি আসে না। এখন বোন নামে ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট, বড় মোবাইল কিনে দিয়ে গেছে। এখন বউ স্বামীর সাথে মনে করলে দিন একবার কথা কা বা 6 দিন পরে একবার কয়, কিন্তু ওই গ্রামের একজনের লগে একদিন মিস কলে হোক, দেখা সাক্ষাতে হোক, যেমনি হোক একবার যোগাযোগ হয়ে গেছে। এখন সেই বেটা বোর কাছে করে, বউ সেই বেটার কাছে করে, এইভাবে করতে করতে কয়েকদিন যখন কয়েক মাস গেছে, এখন দেখা যায় ওই স্বামী যে রক্ত পানি করে প্রত্যেক মাসে টাকা পাঠায়, যে সিএনজি আলা এই সিএনজিতে গিয়ে ব্যাংক থেকে টাকা উঠায়, 3টা বাচ্চা রেখে সিএনজিওয়ালার লাগে চলে গেছে, এমন বউ বোধহয় সমাজে নাই। অন্য কোনো একজন প্রতিবেশী বেগানা পুরুষের সাথে চলে গেছে, 2টা 3টা বাচ্চা রেখে, এমন ঘটনা বোধহয় নাই। এগুলা মোবাইলের কারণে হয়েছে, মোবাইলের কারণে এগুলা হয়েছে। এই জন্য আমি একটু আগে বলেছি এই প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু যা দিয়েছে তার চাইতে অনেক বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে, ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যুবক ভাইদেরকে বলছি, তোমার মা বাবা তাদের সাথে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, আদর করে কথা বলো। আপনার বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর, বিকালবেলা বাবা আপনাকে কোলে করে ঘর থেকে বাইরেছে, বাড়ির দরজা দিয়ে হাঁটে, নারিকেল গাছের ডালার উপরে একটা কাক, সে ডাকে কা কা কা। এখন ওই 3 বছরের বাচ্চা আপনার কোলে, এখনো ভালো করে কথা বলতে পারে না। এখন আপনাকে জিজ্ঞেস করে, আব্বু ওটা কি, ওটা কি? আপনি বলেন, আব্বু ওটা কাউয়া, কাউয়া, ওটার নাম কাক। আব্বু ওটা কি করে? ওটা ডাক দেয় কা কা। বাচ্চা আবার জিজ্ঞেস করে, ডাক দেয় কেন, কা কা করে কেন? ওর পেটে খিদে লেগেছে, ও খাবে, খাওয়ার জন্যে কা কা করে। এইগুলা দরকারি প্রশ্ন না বেদরকারি প্রশ্ন? সব বেদরকারি, একটাও দরকারি নেই। ছোট বাচ্চা যেগুলা করে কা কা করে কেন, হ্যাঁ খাবে কেন, খাওয়ার কি দরকার? এক কথা 13 বার জিজ্ঞেস করে, বিরক্তিকর কারণ। শেষবার যখন জিজ্ঞেস করেছে, কোনো বাবা ওই বাচ্চার গালে থাপ্পড় মারে নাই, এত কথা কস কিনতে, এত গ্যাস গ্যাস করস কা, পেট পেট করস কা, আর একটা চুমা দেয়। আমার আব্বু কত সুন্দর আদো আদো বাদো বাদো কণ্ঠে, কত বাদা বাদা গলায় কথা করে, চুমা দেয়, আদর করে। আব্বু ওটা খাবে, খাবে, ওটার ক্ষুধা লেগেছে, চুমা দেয়, আদর করে, ঠিক কিনা বলেন? এই আব্বু বুড়া হয়ে গেছে, ঘর বেরোছে, ঘরে পড়ে আসে। আর বুড়ো হইলে মানুষ কথা দরকারেও কয়, কয় না বোধ হয়? দেখেন কোরআন কি বলছে, লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। তার আগের যে বিবেক ছিল সেটা এখন নাই, সেটা ডাউন হয়ে গেছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে। কথা দরকারেও কয়, বেদরকারেও কয়। এখন ছেলের বউ একবার ধমকায়, ছেলে নিজে আবার ধমকায়, ঠিক কিনা বলেন? এই সারাদিন ধমকাইতে ধমকাইতে এখন কয়, না তোরা যখন আমার সাথে থাকবি না, আমার জন্য একটা কিছু কর। কয় সরকারি এই তিনখানা তো আছে, চলেন সেখানে রেখে আসি। এইভাবে আজকে শিক্ষিত বড় বড় অবস্থাপন্ন ছেলেরা, ছেলে বউয়েরা একত্রে যুক্তি পরামর্শ করে বাবাকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে, আসছে কিনা বলেন? আচ্ছা, এই যে ছেলেদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে, এরকম কয়টা হাফেজ লোক আছে? হাফেজে কোরআন কয়জনে রেখে আসছে? কি আছে? কয়জন আলেম তাদের মা বাবাকে এই আশ্রয় কেন্দ্রে রেখে আসছে বলেন?
কয়জন দ্বীনি শিক্ষা শিক্ষিত নায়েবে রাসূল তার মা বাবাকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে? কয়জন? একজন পারলে দেখান। আল্লাহ দোহাই, একজনও নাই। যারা মা বাবাকে এইভাবে ধিক্কার দেয়, কষ্ট দেয়, এরা সব আধুনিক শিক্ষায় শিক্ষিত, একজনও ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। এই পর্যন্ত ধর্ষণে, সিরিয়াল ধর্ষণে কয়জন হুজুর ধরা পড়ছে বলেন? দুই একটা ব্যতিক্রম হতেই পারে। আর শাহজকাল মাহাদুম দুই একটা ব্যতিক্রম, নাই যে এই কথা আমি বলছি না, ফেরেশতা তো না। কিন্তু আপনারা দেখেন আজকে এই যে সিরিয়াল ধর্ষণ বলেন, হত্যা বলেন, ডাকাতি বলেন, নেশা বলেন, খুন বলেন, লুট বলেন, যত অপকর্ম, এগুলোর মধ্যে আলেম কয়জন আছে? কি কয়জন আলেমের বিদেশে সেকেন্ড হোম আছে বলা লাগবে? কয়জন আলেমের বিদেশে বাড়ি আছে? তাইলে আসল বাড়ির খবর নাই। ৬০-৭০ বছরের বাড়ি, এখানে একটা, সিঙ্গাপুরে একটা, জাপানে একটা, আমেরিকা একটা, লন্ডনে একটা, এরকম বিদেশে বাড়ি আছে কি নাই? দেশে বড় বড় আলাগো আছে নাকি নাই? আছে নাকি নাই? এখানে সব ২ নম্বরই কাম করে। কোনো সময় যদি গণেশ উল্টায়, গণেশ উল্টান বুঝেন? বুঝেন নাই? যদি বর্তমান ক্ষমতাটা চলে যায় তাহলে তো পলানো লাগবে, যার জন্য বিদেশে একবারে লাইন দিয়ে বাড়ি, লাইন ধরা বাড়ি। কত জায়গায় আমি নিজে দেখেছি। আবার কোন কোন লাইন ধরা বাড়িতে আমার নিয়েও গেছে, হুজুর একটু আমার ঘরে, আমার বাড়িতে একটু দোয়া করেন, এত 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 লক্ষ ডলার খরচ হয়েছে। দেখছি। কিন্তু 2 দিনের এই খেলাঘরে 70 বছর বয়সের জন্যে আপনি বাংলাদেশে একটা বাড়ি আছে, বিদেশে কয়েকটা বাড়ি আছে, কিন্তু এই রুটে চলে গেলে আপনার আরেকটা জীবন কিন্তু শুরু হবে। কি এই রুটে চলে গেলে এই জীবন আর থাকবে না। এই সম্পদের মালিকও আপনি, মরে গেলে ওদের সম্পদের মালিকানা থাকে, জোরে বলেন, মালিক অন্যরা হয়ে যায়, আপনার আর কিছুর মালিকানা থাকবে না। জাপানের বাড়িও আপনার না, সিঙ্গাপুরের বাড়িও আপনার নয়, কি আমেরিকা লন্ডনের বাড়িও আপনার নয়। এখন এত সুন্দর করে বাড়ি করেন, একবারে মোজাইক লাগান, এত রকমের এত কিছু করেন, কিন্তু এই বাড়িতে এই একটা বাড়িও যদি থাকে, এইটাও বোধহয় আপনার চিরস্থায়ী বাড়ি নাকি? মুসাফির, মুসাফির কয়েকদিনের জন্য মুসাফির থেকে যাবে, তারপরে মুসাফিরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হাসন রাজার গান জানেন তো? লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙিন। হাসন রাজা যদি বুঝতো সে চিরদিন থাকবে, তাহলে ওইভাবে সে রঙিন করে বাড়িঘর বানাইতো। কিন্তু হাসন রাজা জানে সে 2 দিনের মেহমান, আজ নয় কাল সে চলে যাবে, এই জন্য সে এইভাবে করে না। কোরআনে আল্লাহ পাক বলছেন আনিশকুরুনি, ওরে দুনিয়ার মানুষ, তোমরা প্রথমে আমি আল্লাহর শুকরগুজারি করো, বলে ওয়ালিদাই, এরপরে তোমার মা, তারপরে তোমার বাবার শুকরগুজারি করো। আল্লাহ না করুন, এমন খবরও আমার কাছে আসে, মা বুড়া, গুজো ধরে হাঁটে, ঠিক মতো হাঁটতে পারে না, ছেলে এই বুড়ি মাকে লাঠি দিয়ে পিটাইছে, লাঠি দিয়ে ফেলে দিছে, এরকম খবর আমার কাছে আসে। আপনাদের কাছে বোধহয় নাই? আছে, আছে। আরে এদের জায়গা কোন জাহান্নামে হবে, যেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করো, তারপরে তোমার মার, তারপরে তোমার বাবার যে অবদান তোমার উপরে আসে, তোমাকে লালন করেছে, ধারণ করেছে, ছোটটাকে বড় করেছে, লেখাপড়া শিখাইছে, তাহলে বোঝা গেল লেখাপড়া শিখান। কোন লেখাপড়া? নৈতিক শিক্ষা। বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানান, বাচ্চাদেরকে আলেম বানান। এই হাফেজ আলেম বাচ্চারা হাসরের আদালতে আপনাকে না নিয়ে বেহেশতে যাবে না। আর আপনার যে ছেলে ডিসি, ওসি, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, সচিব, এই ছেলেরা বোধহয় হাসরের মাঠে আপনাকে নিয়ে যাবে। আরে ওদের নিজেদেরই খবর থাকবে না কোথায় বাবা আর মা, ঠিক কিনা বলেন? ওসি, ডিসি, আর আজকে সেকুলার লেখাপড়া, এটা দিয়ে কিন্তু দুনিয়ার কাজই তো হয় না।
ছেলে আমেরিকা, ছেলের বউ নিয়ে আমেরিকা, পরিবার নিয়ে আমেরিকা, আর বাড়িতে বুড়া বুড়ি এইভাবে কোথায় কি ঠিক মতো খবরও নেয় না, টাকা পয়সাও পাঠায় না। এরকম বোধহয় নাই? আছে, আছে। তাইলে এখন আমাদের দেশে বর্তমানে যে জঞ্জাল চলছে, এই জঞ্জাল থেকে দেশকে বাঁচাবার জন্যে, জাতিকে রক্ষা করার জন্যে একটাই পথ আছে। মন্ত্রী মিনিস্টাররাও এটা বলে যে ছেলেদেরকে নৈতিক শিক্ষা দেওয়া দরকার। তাহলে নৈতিক শিক্ষা কোরআনের শিক্ষা, নৈতিক শিক্ষা হাদিসের শিক্ষা, নৈতিক শিক্ষা ইসলামের শিক্ষা, নৈতিক শিক্ষা মানবতার শিক্ষা, ঠিক কিনা বলেন? এখন কোরআন হাদিস, আল্লাহর নির্দেশ, রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো শিক্ষা বোধহয় নৈতিক শিক্ষা হইতে পারে? হইতে পারে? পারে? শিক্ষা মানুষকে মানুষ বানায়। শিক্ষা যদি আদর্শিক হয়, নৈতিক হয়, আর শিক্ষা যদি আদর্শিক না হয়, নৈতিক না হয়, তাহলে দেখুন জেনার বিচারটা আল্লাহ সূরা নূর প্রথম দিক বাংলা তাফসীর পড়ে দেখেন যে আজানিয়াত জানি, তরুণ আর তরুণী, অবিবাহিত অবিবাহিত, তরুণী আর তরুণ, তারা যদি জেনা করে তাদেরকে 100 দোররা, হাজরেদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মেয়াতা জালদা, 100 দোররা মারার পরে তওবা তিল্লা করাইয়া দুইজনের বিয়ে পড়াইয়া দাও। আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, যার সাথে জেনা করেছে যেই তরুণ, যেই যুবক, সে তাকে বিয়ে করিতে বাধ্য থাকিবে। তোমার কাছে ভালো লেগেছে এই জন্য তুমি এটার কাছে গেছ নাকি? শুধু যাও নাই, তাকে তুমি আইনটা করুন বুঝেননি, আইনটা বুঝছেননি, ভালো করে বুঝেন। এটো তুমি একে এটো বানিয়েছ, এখন তোমার এই আইনটা কেউ খাবে না, তোমার এই আইনটা তোমাকে খাইতে হবে। যার জন্য আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে, যেই তরুণ যেই তরুণীর সাথে জেনা করেছে সে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য থাকিবে। লাডি মারা মাল নাই, কইতো তোর আইনটা তুই খা, তোর আইনটা তুই খা, ইহাই খা, ইহাই খা। কথাটা শুনতে খারাপ লাগে। তাইলে অবিবাহিত হলে 100 দোররা, তারপর বিয়ে পড়াইয়া দাও। আর যদি বিবাহিত হয়, আর শায়েখ ও শায়েখাতে যা জানাইয়া, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী এরা যদি জেনা করে, আর যে মুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও। আজকে যারা ধর্ষণ করে, সিরিয়াল ধর্ষণ করে, তাদের কয়টারে কোমর পর্যন্ত গেড়ে পাথর মারা হয়েছে বিয়েতি হইলে, আর আবিয়াতি হইলে কয়টারে 100 দোররা মেরে বিয়ে পড়ানো হয়েছে। কম যদি এই আল্লাহর আইন থাকতো তাহলে ধর্ষণের সেঞ্চুরি এটা হইতো না। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আপনার বাড়ির সামনে একটা ক্ষেত, আপনার অনেক দরকারি ক্ষেত, এখানে তরি তরকারি, হ্যাঁ, শাকসবজি এগুলো আপনি করেন। এখন ওই ক্ষেতটার মধ্যে কয়েকটা জঙ্গলের মুড়া এগুলো উঠছে, 2-3টা, বেশি না। এখন আপনার দায়িত্ব কি? নির্বাডাল মারেন, কোদাল মারেন, এমনভাবে উড়ান যাতে করে একটা শিকড়ও, যদি শিকড় থাকে তাহলে সামনে আবার ডিস্টার্ব করবে। আর যদি আপনি এগুলাকে ছেড়ে রাখেন, 6 মাস 1 বছর পরে ক্ষেতটার অবস্থা কি হবে? তাহলে আমাদের দেশে যারা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে আজ থেকে কয়েক বছর আগে, এগুলার মূলা সহ যদি উড়ান হইতো কি, তাহলে আজকে আমাদের দেশের মাঠের এই অবস্থা হইতো না। ন্যায় বিচার যেখানে নাই সেখানে অরাজকতা, পাপাচার বাড়ে না কমে? বাড়ে না কমে? এরপরে আসেন, রায় কিন্তু 2 রকম কোরআনে। অবিবাহিত হলে বিয়ে পড়াইতো 100 দোররা মারো, বিবাহিত হইলে কোমর পর্যন্ত গাড়াও। বাইতুল মুকাররমের সামনে এরকম বিবাহিত কোনো জানাকারকে যদি কোমর পর্যন্ত গেড়ে, আর কোরআন বলছে এদেরকে শাস্তি দেওয়ার সময় একটা বিরাট জনতা সেখানে রাখিও, তারা যেন দেখে এই কামের জন্যে। আমি ছোটকালে দেখছিলাম খানমাদের ভাই লাল মেয়ে আছে, ওইটার আর মনে আছে, ওই যে কালা বুড়িয়া, হাই কি কালা রে কালা, সাদা দাড়ি। কোনো জেনা, কোনো এরকম সামাজিক অপরাধ হইলে সালিশ করতো তরিকালি মিদ্যা, হাইকে গো ভাই কি বাইক জানি, রাজার ভাই ছোট মুন্সি, বড় মুন্সি, বেগুন কিন্তু মাস্টার ভাই জমিলার বাপ, মনে উঠছে
জমিলার বাপ, এরকম বুড়ারা বসে সালিশ করতো, ঠিক কি না? আর আজকে সালিশ করে কারা? কি কারা? বুড়াগো জায়গা নাই। কথায় বলে বুড়ার বুদ্ধি নালাত, ছেলের বুদ্ধি গলাত। এক কাজ দিলে কিন্তু বুড়ার বুদ্ধি এখান থেকে আস্তে আস্তে আরো পাকে, আরো পাকে। আজকাল এই বুড়ার এই ধরনের সম্মান গ্রহণযোগ্যতা এটা কি আছে? বুড়ারা ডরেও কথা কয় না, গত্তনও বার হয় না, কাহে তারা তারা আমি আমাদের কিল খাইও নাকি দমক খাইও। সমাজের অবস্থাটা এরকম কিনা বলেন? এখন এখানে বিচার দুই রকম হয়েছে, কিন্তু আমি কথাটা এই তিনবার তৃতীয়বার বলতেছি ইচ্ছা করে। বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, বিবাহিত নর নারী যদি জেনা করে, তাদেরকে সঙ্গে সার করে শেষ করে দাও। কারণ আগে যে দুইটা করেছিল অবিবাহিত, এই দুইটা ছিল অবাবসর, অবাবসর, অবাবসর। আর শেষে যে দুইটাই করেছে বউ আছে, এই দুইটা কি অবাবসর? স্বভাবসর, স্বভাবসর। আপনার দেশে আমার সমাজে অবাবসর ক্ষতি করলে অল্প ক্ষতি করে। আপনার ক্ষেতের একটা করল্লা লই যায় নাকি, গাছের একটা নারিকেল লই যায়, কৈজালের একটা মাছ লই যায়, এতে জাতির কোনো ক্ষতি হয় না, কোনো কোনো ব্যক্তির সাময়িক একটি ক্ষতি হয়। আর স্বভাবসুর যারা, এরা বোধহয় অভাবের তাড়নায় চুরি করে। এক কলমের এক দস্তখতে হাজার হাজার কোটি টাকা, এক সিলে লক্ষ লক্ষ কোটি টাকা, তাহলে ওগুলো সব স্বভাবসুর।